প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর জন্য ফেব্রুয়ারিতে আন্দোলন, হরতাল, অবরোধ এবং শেখ হাসিনাকে দেশে ফেরাতে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা শপথবদ্ধ হচ্ছে। তো দর্শক, এরকমই একটি ভিডিও আমরা দেখব। তার আগে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। শেখ হাসিনার অডিও কল ফাঁস হওয়ার পরে জনমনে এখন নানা প্রশ্ন। দেশের মধ্যে অনেকটা একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে ফেব্রুয়ারি মাস এলেই কি হয় না হয়। এই যে একটা চিন্তা চেতনা মানুষকে গ্রাস করেছে, এই চিন্তা চেতনার ভেতর থেকে মানুষকে বের করে নিয়ে আসা এখন প্রশাসনের একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এই ফেব্রুয়ারি মাস আসার আগে অথবা ফেব্রুয়ারি শুরু হওয়ার পরপর থেকেই প্রশাসনের যারা রয়েছেন তাদেরকে এমন এমন কিছু ভূমিকা পালন করতে হবে যা করলে জনমনে আতঙ্কটা কিছুটা হলেও কমে আসবে। এবং গত 2-1 দিন ধরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছেন, পিকেটিং করছেন, তারপরে বিএনপি এবং সমন্বয়কদের উপরও হামলা করছেন। এই যে একটা আওয়ামী লীগের একটা তাণ্ডব তারা 2-1 দিন ধরে চালাচ্ছে, এটা কি জন্য? এটা শেখ হাসিনা ভারতে বসে যে কলকাঠি নাড়ছেন এবং বাংলাদেশে থাকা যে সকল প্রশাসনের কর্মচারী কর্মকর্তা রয়েছেন তারা এ ব্যাপারে মদত দিচ্ছেন। আর এই মদত পেয়েই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের মধ্যে এইরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন। তো দর্শক, এমনই একটা ভিডিও আমরা দেখব যেটাতে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের দেশনেত্রীকে বাংলাদেশে আবারও নিয়ে আসার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন। তো দর্শক, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটি একটু দেখে আসি। শপথ করিতেছি যে এই দুঃসময়ে দলের এই ক্লান্তি লগ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে না ফেরানো পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম চলমান থাকিবে। এই যে ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন, কি এমন কলকাঠি নাড়লেন শেখ হাসিনা বিদেশে থেকে, যার কারণে তার বাংলাদেশে থাকা তার নেতাকর্মীরা তারা সকলে এক কাতারে দাঁড়াচ্ছে এবং সবাই যার যার অবস্থান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে করেই হোক ফেব্রুয়ারিতে আন্দোলন করে এই দেশে তাদের দেশনেত্রীকে শেখ হাসিনাকে তারা এই দেশে ফিরিয়ে আনবে। এই যে মরণপণ একটা প্রতিজ্ঞা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিচ্ছে, তারা কি সেটা বাস্তবায়ন করার জন্য তারা কি মরিয়া থাকবে? তারা কি সবসময় রাজপথে উপস্থিত থাকবে? সেটা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। যেহেতু তারা ফেব্রুয়ারিতে এটা করবে বলে উল্লেখ করেছে, তাহলে এর আগে যদি আমরা তাদের কিছু কার্যকলাপ বা তাদের কিছু প্রস্তুতি আমরা দেখি, তাহলে দেখব যে দেশের বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করছে এবং 2-1 জায়গায় বিএনপির লোকদেরকে ব্যাপক মারধরও করা হয়েছে। এটা তারা অগ্রিম জানান দিচ্ছে এবং পুলিশের অনেক কর্মকর্তারাও তারা তাদের রুটিন মতো কাজকর্ম করতে যাচ্ছেন না। তারাও যেন একটা আতঙ্কের দোহাই দিয়ে তারা বলছেন কি যে পুলিশ যে কোনো জায়গায় আসামি ধরতে গেলে বা একটা অভিযান চালাতে গেলে জনরুষে তারা পড়ে, পান থেকে চুন খসলেই নাকি জনগণ তাদের উপরে চড়াও হয়। এই দোহাই দিয়ে পুলিশ তাদের নিয়মিত কাজকর্মে যাওয়া অনেক জায়গায় তারা যেন অনীহা প্রকাশ করছে। এটাকে আদতে ইস্যুটাকে টেনে তারা নীরব থেকে আওয়ামী লীগকে একটু সাপোর্ট করে যাচ্ছে, এটাও এখানে একটা প্রশ্নের একটা বিষয়। তো দর্শক, ফেব্রুয়ারি মাস 2-1 দিন পরে আসতেছে। আওয়ামী লীগের যে একটা কার্যক্রম আমরা দেখছি এবং ভবিষ্যতে তারা কি করে তাদের দেশনেত্রীকে এই দেশে আনার জন্য সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। তবে সমন্বয়ক সহ যারা অন্তর্বর্তী সরকার রয়েছে তারা কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন যে আওয়ামী লীগকে রাজপথে দাঁড়াতেই দেওয়া হবে না এবং আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, যদি আওয়ামী লীগকে এতদিনে এই স্বৈরাচারের, নিপীড়নের, অত্যাচারের সবকিছুর বিচারটা ঠিকঠাক মতো করা হতো, তাহলে হয়তো বা আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় এরকম শপথ মিছিল, মিটিং, পিকেটিং এগুলা তারা করতে পারতো না বা করার সাহস তারা পেত না। ফেব্রুয়ারি মাস আসলেই কি শেখ হাসিনা দেশে আসতে পারবেন এবং তাদের দলীয় নেতাকর্মীরা কি জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ করে কি অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করাতে পারবে? তারা কি তাদের অবস্থানকে আগের মতো জায়গায় নিয়ে যেতে পারবে? আপনার কি মনে হয় দর্শক? বিস্তারিত জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।